কালকে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের মধ্যকার থার্ড ওডিআই ম্যাচ দেখার পর আমার একটা কথা বিশেষ করে মনে যাচ্ছে যে এটা বলতে, এবং না হলে আমার ভিতরটা পুরো ছটফট করছে যে এটা হচ্ছে নতুন আফগানিস্তান, যে ঘরে অতিথিদেরকে নিমন্ত্রণ করে ডাকে যে আসো, তোমাদেরকে আমরা খাওয়াবো, পরাবো, মাখাবো, কিন্তু তারপরে দমে মারে। এবং কালকে সেম করেছে আফগানিস্তান বাংলাদেশের সাথে। তো আমাদের এখানে একটা খুব ভালো রকমের মিম চলেছে কি, যেটা হচ্ছে আ গিয়া স্বাদ বা জানি না তেরি ভি জানি না, বা এটাও বলতে পারি যে ইয়ে নয়া আফগানিস্তানে যে ঘর মে বুলা কর মারতা হয়। তো এরকমই অনেকগুলো কমন আমাদের মিম আছে যেটা আমরা বলতে পারি। কিন্তু কালকে বাংলাদেশের তরফ থেকে মাহমুদুল্লাহ রিয়াদ যে পারফরমেন্স দিয়েছেন 98-এর, এবং তার সাথে সাথে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজের যে পারফরমেন্স ছিল অসাধারণ। মেহেদি হাসান মিরাজ কালকে তার ক্যাপ্টেন্সির দিনে 66 রান করে এবং তার টিমকে যথাসম্ভব যতটা উপরে নিয়ে যাওয়ার ছিল ততটা উপরে নিয়ে গেছে। এবং স্যাডলি মাহমুদুল্লাহ রিয়াদ কালকে 98-এ যে রান আউটের শিকার হয়, এবং তার জন্য সবচেয়ে বেশি খারাপ লাগছে। ওভারঅল কালকে যদি পারফরমেন্সের আমরা কথা বলি, দুটো টিমে তাদের অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু শেষ দিক থেকে এসে অর্থাৎ সেকেন্ড ইনিংসে কিন্তু আফগানিস্তান বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশ কালকে প্রথমে ব্যাট করতে নেমে যে পারফরমেন্সটা দেখিয়েছিল, পুরো আগুন ঝরানো পারফরমেন্স, বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ তার হয়তো অবসরের দিকে সে অগ্রসর হয়ে গিয়েছে, বা আমরা এটাও বলতে পারি যে তার হয়তো শেষের কিছু ইনিংসের মধ্য থেকে যে পারফরমেন্স এসেছিলো, বা তার একটা সেঞ্চুরি হওয়ার পুরো একদম 19 মানে কি অলমোস্ট সেঞ্চুরি, আমার এগুলো খারাপ লাগে যারা 99-98 আউট হয়ে যায়। আমার মনে হয় যে লজ্জার খাতিরে অন্তত তাদেরকে 2 রান দিয়ে তাদের সেঞ্চুরিটা পূরণ করা উচিত, কিন্তু এরকম কোনো নিয়ম নেই। নইলে কালকে আমি মাহমুদুল্লাহ রিয়াদের জন্য 2 রানটা যা হোক করে নিয়ে আসতাম। তো মাহমুদুল্লাহ রিয়াদের কালকে 98 ইনিংস, ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজের 66 এবং সৌম্য সরকার 24। সৌম্য সরকার 30-এর বাউন্ডারি বেরানো তার জন্য অসম্ভব রকম ছিল প্রথম এবং দ্বিতীয় ওডিআই ম্যাচে, এবং কালকের ম্যাচে 30-এর বাউন্ডারি ছোঁয়াটাও অসম্ভব হয়ে গিয়েছিল সৌম্য সরকারের জন্য। তো বাংলাদেশ প্রথম ইনিংসে, অর্থাৎ বাংলাদেশ তাদের ইনিংসে 244 রান করে 8 উইকেট হারিয়ে আফগানিস্তানের তরফ থেকে আজমাতুল্লাহ ওমারজাই 4 উইকেট নেয় এবং সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে 50 উইকেট তুলে নেয়। তার সাথে সাথে মোহাম্মদ নাবি 1 উইকেট এবং রশিদ খান 1 উইকেট তুলে নেয়। তো আফগানিস্তানের শুরুটা এমনই হয়, একমাত্র রহমানুল্লাহ গুরবাজ বাদ দিয়ে পরপর 3 উইকেট কিন্তু তাদের খুব তাড়াতাড়ি পড়ে যায়। এধার থেকে রহমানুল্লাহ গুরবাজ এবং 5 নম্বরে আমাদের সামনে ছিল আজমাতুল্লাহ ওমারজাই। রহমানুল্লাহ গুরবাজ 101-এ আউট হয়ে যায়। আজমাতুল্লাহ ওমারজাই কালকে নট আউট ইনিংস খেলে। সম্ভবত আজমাতুল্লাহ ওমারজাই কালকে রান করেছিল 70 রান। আজমাতুল্লাহ ওমারজাই নট আউট ইনিংস খেলে 70 রানে, এবং তার সাথে সাথে মোহাম্মদ নাবি শেষ দিক থেকে এসে 34 রানের নট আউট ইনিংস খেলে, এবং আজমাতুল্লাহ ওমারজাই এবং মোহাম্মদ নাবির একটা পার্টনারশিপ হয় যেটা আফগানিস্তানকে 49 ওভারের মধ্যেই, অর্থাৎ 49 ওভার চলাকালীন ম্যাচ জিতাতে সক্ষম হয়। আজমাতুল্লাহ ওমারজাইয়ের 170 রানের নট আউট ইনিংস রহমানুল্লাহ গুরবাজের 101 রানের ইনিংসেও কিন্তু ছাপিয়ে গিয়েছে। তার সাথে সাথে মোহাম্মদ নাবি শেষের দিক থেকে এসে যেরকম পার্টনারশিপ করেছে 34 রানের, তাতে করে বাংলাদেশের মনোবলটা কিন্তু আরও ভেঙে দিয়েছে, এবং তারা বাংলাদেশকে ব্যাকফুটে তখনই ঠেলে দিয়েছে যখন আজমাতুল্লাহ ওমারজাই এবং মোহাম্মদ নাবির পার্টনারশিপ হয়। তো বাংলাদেশের তরফ থেকে নাহিদ রানা 2 উইকেট, মুস্তাফিজুর রহমান 2 উইকেট এবং মেহেদি হাসান মিরাজ 1 উইকেট নেয়। আফগানিস্তান 246 রান তুলে নেয় 5 উইকেট হারিয়ে, এবং 2-1 ব্যবধানে বাংলাদেশকে সিরিজ হারায়। বাংলাদেশের এই সিরিজ থেকে তারা তাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তের কাছ থেকে পারফরমেন্স পেয়েছে। তাদের মোস্ট সিনিয়র প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদের কাছে 98 রানের ইনিংস উপহার হিসাবে পেয়েছে। ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজের ক্যাপ্টেন্সির দিনে 66 রানের একটা অসাধারণ ইনিংস পেয়েছে। তার সাথে সাথে বাকি প্লেয়ার, অর্থাৎ আমি বরাবর বলে থাকি যে বাংলাদেশের ইউনিটটা এরকমই, তাদের 3 জন ব্যাটিং চলে, 3 জন বলিং চলে, অর্থাৎ 6 জন চলে, বাকি 5 জন চলে না, বা কোনো দিন হয়তো 3 জন বলিং চলে, বা কোনো দিন আবার 3 জন ব্যাটিংয়ে চলে শুধুমাত্র। বাংলাদেশের ওভারঅল পারফরমেন্সের দিকে আমরা যদি কথা বলে থাকি, বাংলাদেশের ওভারঅল পারফরমেন্স যেদিন খুব ভালো হবে সেদিন কিন্তু বাংলাদেশকে আটকানো খুবই মুশকিল হয়ে যাবে। বিশেষ করে টি-20 ওয়ার্ল্ড কাপের পর যেভাবে আফগানিস্তান টিম তাদের ব্যাটিং, বলিং এবং ফিল্ডিং 3টা ইউনিটের উপরে নজর দিয়েছে, এবং সেটাকে তারা মানে কী বলবো কন্টিনিউয়াসলি প্রোগ্রেস করতে শুরু করেছে। তাদের কিন্তু অসম্ভব রকম প্রতিভা তারা তুলে নিয়ে এসেছে ইমার্জিং এশিয়া কাপ থেকে, এবং তারা যেভাবে প্রোগ্রেস করছে ক্রিকেটের দিক থেকে তারা কিন্তু যে কোনো টিমকে হারিয়ে ফেলছে। এর আগে নিউজিল্যান্ডকে তারা হোম সিরিজের জন্য ডাকে, নিউজিল্যান্ডকে হারায়। এরপর বাংলাদেশের সময় আসে, বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে যায় না, সম্ভবত দ্বিতীয় ম্যাচ জিতে যায়, কিন্তু বাংলাদেশকেও তারা হারিয়ে দেয় সিরিজে। তো দেখা যাক পরবর্তীতে আফগানিস্তানের পারফরম্যান্স কেমন আসে। ওভারঅল বাংলাদেশও ফিরে আসবে, এবং বাংলাদেশের নেক্সট সিরিজ কাদের সাথে আছে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আজকের জন্য এতটুকুই, বাকি সুস্থ থেকো, ভালো থেকো এবং হাসতে থেকো।